মোদি যা করাতে পারেনি দীর্ঘদিন যাবৎ তা আজ করে দেখালো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা দেশকে। মঙ্গলবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পেশ করল পশ্চিমবঙ্গ সরকার। বিলটির নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু সুরক্ষা বিল। রাজ্য সরকারের হয়ে এই বিলটি বিধানসভায় পেশ করেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা সহ অন্যান্যরা। অপরদিকে বিধানসভায় ভাষণ দিতে উঠে এদিন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে দেশের লজ্জা বলেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী, কারণ তিনি ইচ্ছা করলে অনেক আগেই ধর্ষণ বিরোধী বিল পাশ করাতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেননি। আরজিকর কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল, এমন সময়েও পরপর দুটি চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর নিকট ধর্ষণ বিরোধী আইন কিংবা বিল উত্থাপন করার অনুরোধ রেখেছে, কিন্তু তিনি কিছুই করেননি। অপরাজিতা বিল সম্পর্কে বলতে গিয়ে মমতা এদিন বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে নেই সংহিতা আইন আনা হলেও তাতে বিস্তর ফাঁক রয়েছে। সেই ফাঁক পূরণেই তার সরকার নতুন বিল এনেছে বলে জানান মমতা। কেন্দ্রের নেই সংহিতার চেয়ে বাংলার অপরাজিতা বিল কতটা আলাদা কিংবা ফারাক তাও ব্যাখ্যা করেন তিনি। এক নজরে অপরাজিতা বিল। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারায় ধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড থেকে যাবজ্জীবন এবং জরিমানার বিধান রয়েছে, আর অপরাজিতা বিলে ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির বিধান রাখা হয়েছে, অথবা দণ্ডিত যতদিন জীবিত থাকবে ততদিন জেলে থাকার বিধান, সঙ্গে জরিমানা। ধর্ষণ এবং খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, সঙ্গে জরিমানাও। গণধর্ষণের ঘটনায় কঠোরভাবে আমৃত্যু জেল থেকে শুরু হবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ধর্ষক যদি পুলিশ অফিসার, পাবলিক সার্ভেন্ট, সশস্ত্র জওয়ান, ম্যানেজমেন্ট, কেউ কারারক্ষী, মহিলা ও শিশু আবাস কর্তৃপক্ষের কেউ হন বা হাসপাতালের কর্মী আধিকারিক হন, তাদের ক্ষেত্রেও করা এই আইন। সরাসরি আমৃত্যু জেল বাস বা মৃত্যুদণ্ড। এসিড ছুঁড়ে আহত করলে বিচার হবে সেশন কোর্টে, সাজা আমৃত্যু জেল ও জরিমানা। নির্যাতিতার নাম ধাম পরিচয় প্রকাশ করলে ৩ থেকে ৫ বছরের জেল হবে, সঙ্গে জরিমানাও। ধর্ষণের সঙ্গে গুরুতর আহত নির্যাতিতা যদি কোমায় চলে যান বা আচ্ছন্ন হয়ে যান, সাজাতে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। শাস্তি থেকে পাওয়া জরিমানার টাকা ব্যবহার হবে নির্যাতিতার চিকিৎসা বা পুনর্বাসনে। আদালত নির্ধারিত সময়ের মধ্যেই এই জরিমানা দিতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১), ৬৫(২) এবং ৭০(২) ধারা মুছে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই ধারায় নির্যাতিতার বয়সের উল্লেখ রয়েছে, অর্থাৎ ১২ বছরের নিচে, ১৬ বছরের নিচে, ১৮ বছরের নিচে হলে আলাদা সাজার কথা বলা হয়েছে। এই বিলের সমস্ত ধর্ষণের ক্ষেত্রেই চরম সাজার বিধান রাখা হয়েছে। সংহিতা আইনের ৪৬ নম্বর ধারার ৩A উপধারায় নতুন ধারা যোগ করে বিশেষ আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এই বিলে প্রতি জেলায় তৈরি করতে হবে এই আদালত, যেখানে শুধু ধর্ষণের মামলার বিচার হবে। বিশেষ আদালতে বিচার করবেন দায়রা বিচারক বা অতিরিক্ত দায়রা বিচারক। কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়েই চলবে বিচার। নির্যাতিতার হয়ে মামলা লড়ার জন্য অন্তত ৭ বছরের অভিজ্ঞতা আছে এমন বিশেষ কৌশলী নিয়োগ করবে রাজ্য সরকার। জেলা স্তরে বিশেষ বাহিনী করবে সরকার। বাহিনীর নাম হবে অপরাজিতা টাস্ক ফোর্স, যার মাথায় থাকবেন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার কোনো আধিকারিক। ধর্ষণের মামলার তদন্তে অগ্রাধিকার দেওয়া হবে মহিলা অফিসারদের। তারা তদন্তে কোনো সাহায্য চাইলে সরকারি আধিকারিককে দ্রুততা করতে হবে। এই তদন্তে যদি কেউ ইচ্ছাকৃত দেরি করতে বা করাতে চায়, তাহলে আরও ৬ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫,০০০ পর্যন্ত জরিমানা হবে। এফআইআর করার ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। না হলে এসপি পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে আরও ১৫ দিন সময় দেওয়া যাবে, তার বেশি নয়। ধর্ষণ করে খুনের মামলায় চার্জশিট জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। তবে এই বিলকে সমর্থন জানিয়ে গোটা রাজ্যবাসী যেমন খুশি, দেশবাসীও খুশি। তবে কবে নাগাদ সেই বিল কার্যকর হবে তা এখন দেখার অপেক্ষায় পশ্চিমবাংলা সহ গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।